আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 24শে জুলাই শুক্রবার, দশমী তিথি, অনুরাধা নক্ষত্র, শুক্র যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আর এই আলোচনা শুনে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ ভালো কিছু বলছি নিজের জন্য, সেই ভালো কাজটা করার চেষ্টা করুন। খারাপ কিছু বলছি নিজেকে গুটিয়ে রাখুন, সতর্ক থাকুন। তাহলে দেখবেন আমার এই আলোচনা সার্থক। কারণ আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করে সফলতা পাবেন। আর যদি মনে করেন না উনি ভালো কিছু বলছে, আমি অলরেডি পেয়ে যাব, আমি কোনো পরিশ্রম করব না, কানে শুনে ধনী হব, তাহলে ভুল করবেন। কানে শুনে ধনী হওয়া যায় না যতক্ষণ না আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। তাই প্রত্যেকটা দিন আমি একটা কথা বলি, এই আলোচনা অ্যালার্ট করা হয়। এই কথাটা আমি বলি। অর্থাৎ আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সফলতা আপনি পাবেন। অবশ্যই সঙ্গে থাকলে সবটা বলবো, বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩ টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। ৪ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। ৫ রাশি অত্যন্ত শুভ খবর আসতে চলেছে। এই আলোচনাগুলো শুনে আপনারা অ্যালার্ট থাকুন। আমার প্রত্যেকটা কথা মিলিয়ে নিতে পারবেন। অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, শুভ সময়, লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। কারণ হয়তো প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করতে পারেননি। একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ হলে আপনি কিন্তু খরচা ছাড়াও প্রতিকার করতে পারবেন, সেই রাস্তা আমি দেখিয়ে থাকি। যদি মনে হয় আপনি খরচা করতে পারবেন সে তো অবশ্যই ভালো। না খরচা করতে পারলেও আপনার এ থেকে জেড এ যেকোনো সমস্যা হতে পারে, প্রতিকার আমি সাজেস্ট করে থাকি। তাই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করার কথা বলি। কোথায় পাবেন আমাকে? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এছাড়াও আমাদের আরো চেম্বারের কথা চলছে। ঠিক সময় আপনারা জানতে পারবেন। তারাপীঠ আমি কিন্তু থাকছি আগস্ট মাসের শুরুতেই, ১লা আগস্ট। আর যারা বহুদূর থেকে দেখছেন তারাপীঠ বা নদিয়া বীরনগর আসা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে বলব অনলাইন চালু আছে। আপনি অনলাইনের মাধ্যমেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। যদি আপনার প্রয়োজন থাকে তো, তাহলে অনলাইন আপনার জন্য যথেষ্ট ভালো পরিষেবা দিতে পারে। আপনি আপনার বাড়ি বসে আমার সাথে আলোচনা করতে পারবেন। তাই একটা কথা আমি সবসময় বলি, প্রয়োজন আপনার আছে কিনা এটাই হচ্ছে মূল বিষয়। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। কি করে সাক্ষাৎ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া দেখবেন কিছু ফোন নাম্বার আছে। WhatsApp নাম্বার, কলিং নাম্বার এগুলোকে সেভ করুন। ফোন করুন। বিস্তারিত জানুন, বুঝুন। যদি মনে হয় না সঠিক আছে, নামটা লিখে দিন। সেটা আপনি বাড়িতে বসে বা চেম্বারে এসে। দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে ফোন করে নাম লেখাতে হবে। আর আমাদের এখানে ফোন বা WhatsApp অফিস টাইমে করতে হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপরে কিন্তু পুরো ফোনগুলো বন্ধ থাকে। তাই সন্ধ্যে ৬টার পর আর চেষ্টা করবেন না। আবার পরের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। এবার আসুন আজকের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিনের এই আলোচনা। এই আলোচনা থেকে আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। রাশি ধরে, ধরে আপনার ভালো, আপনার খারাপ, তারপর আপনারা আপনাদের জীবনে সবকিছু জেনে বুঝে এপ্লাই করলে সেখান থেকে সবটাই মিলিয়ে নিতে পারবেন। আর আমি প্রত্যেকটা আলোচনায় ঠিক একটা কথাই বলি, অ্যালার্ট করার কথা। যে আপনারা অ্যালার্ট থাকলে সবকিছু নিজেরাই বুঝতে পারবেন যে করণীয়টা আপনার কি। তাহলে আসুন এক, এক করে সেই বলি রাশিগুলো নিয়ে মেষ থেকে মিন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় খুব একটা ভালো যাবে না। নানা দিক থেকে
দুশ্চিন্তা, টেনশন আপনাকে ঘিরে ধরতে পারে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। সময়টা আপনার জন্য অশুভ। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে বলব। চোখ কান খোলা রাখতে বলব। তাহলেই বুঝতে পারবেন আপনি কোন দিক থেকে সুযোগ সুবিধাগুলো পাবেন। আর সেইভাবে চললে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই দেখবেন আপনার শত্রু বৃদ্ধি পাবে, আর্থিক ক্ষতির সম্ভাবনা। শত্রু মানেই কিন্তু আপনার বিপদে ফেলার চেষ্টা করবে। তাই অ্যালার্ট থাকলে আপনি এটা আটকাতে পারবেন এবং সতর্ক থাকলে আপনি সমস্ত দিক থেকে সেফ থাকতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। যে কোনো কাজে সাকসেস, আটকে থাকা কাজ ক্লিয়ার, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। কারণ সময়টা অত্যন্ত শুভ। শুভ সময় আমি সবসময় শুভ কাজে ব্যস্ত থাকার কথা বলি। কারণ এই টাইমে যদি আপনি ব্যস্ত থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তাই সবসময় আমি বলি একটু ব্যস্ত থাকুন। শুভ সময়টা কাজে লাগান। সিংহ রাশির জাতক জাতিকাদের বলব, আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। সবকিছু ঠিকঠাক থাকলেও শরীর আপনার ভালো যাবে না। এর জন্য অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব এবং শরীরের যত্ন নিতে বলব। কেন চোখ কান খোলা রাখতে বলব? আপনাকে কেউ ক্ষতিও করতে পারে স্বাস্থ্যের। তাই সেই জায়গাগুলো অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করবে। কারোর কাছ থেকে কোনো খাবার না খাওয়াটাই ভালো। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে আপনার কাছে কিছু অর্থ এসে ধরা দিতে পারে। এটা অত্যন্ত শুভ। আর এই শুভ সময়টা অবশ্যই একটু শুভ কাজে ব্যস্ত থাকুন। দেখবেন আমার এই কথাগুলো আপনারা মিলিয়ে নিতে পারবেন। কারণ ভালো সময় আপনার জীবনে ভালো কিছু ঘটবে, এটাই তো স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে একটা কথাই বলব যে আপনাকে কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। কারণ আপনার কিন্তু প্রচুর শত্রু বৃদ্ধি পাবে এবং আপনার কিছু ভুল কথার জন্য অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। তাই নিজের মুখকেও একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার জন্যই শুভ। আর যদি নিজের মতো করে চলেন, তাহলে কিন্তু বিপদ বাড়তে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু হঠাৎ করে শুভ কোনো খবর আসতে পারে, যে খবর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, বেকারত্ব দূর করতে পারে। কারণ আপনার সময় অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসায়িক দিক থেকে ক্ষতির সম্ভাবনা। আপনি যদি ব্যবসা করে থাকেন, মন্দা যাবে এবং নানা দিক থেকে চাপের মুখে পড়বেন, ঋণও করে ফেলতে পারেন। তাই অ্যালার্ট থাকুন এবং একটু চেষ্টা করুন নিজেকে সচেতন রাখার। তাহলে সবটাই আপনার নখদর্পণ হয়ে যাবে। আর সেইভাবে চললে আপনি সেফ থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। যে সুযোগ সুবিধা আপনার জীবনযাত্রা বদলে দিতে পারে। তাই অ্যালার্টের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার নিজের জ্ঞান এবং বুদ্ধি বলে দেবে কি করতে হবে। আর সেইভাবে চললে অবশ্যই সেফ থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং অর্থ সমস্যায় ফেলবে। শরীর স্বাস্থ্য এবং টাকা পয়সা আপনার সমস্যার কারণ হতে পারে। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। খুব কাছের কাউকে বিশ্বাস না করাটাই আপনার জন্য শুভ। তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন। আর যদি এই ভুলগুলো করে বসেন, তাহলে কিন্তু সমস্যা আপনার বৃদ্ধি পাবে। সর্বশেষ মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ সময়। একটা খবরে আপনার ভাগ্য বদলে যাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে এবং আপনি যদি ইচ্ছা করেন, তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। সেই পাওয়ার, সেই ক্ষমতা আপনার মধ্যে কিন্তু কাজ করবে। অর্থাৎ মীন রাশির জন্য যথেষ্ট শুভ সময়। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশি, সম্পূর্ণ একটা ওভারঅল প্রেডিকশন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে হয়নি। তাই এখান থেকে 50% অবশ্যই মিলিয়ে নিতে পারবে, 50% কিছুই মিলবে না। এবার আসুন আগামীকালের রাহুকাল সময় বলবো, যেটা আমরা অশুভ সময় বলি। সকাল 10টা 3 মিনিট থেকে বেলা 11টা 43 মিনিট সময়টা রাহুকাল। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে
এবার আসুন লাকি নাম্বার 9, 7, 6 এবং 4। এই নাম্বারগুলো 12টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।